নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আমাদের অবশ্যই আজকে আলোচনা হবে এই ভিডিওতে প্রত্যেকটা রাশি সাপেক্ষে শনির এই রাশি পরিবর্তন, যেটা অলরেডি 29শে মার্চ হয়ে গেছে। আমি মেনে নিচ্ছি আমার ভিডিওটা আনতে অনেকটা দেরি হচ্ছে বা দেরি হয়েছে। এই বিষয় নিয়ে প্রত্যেকটা চ্যানেল হয়তো আপনাদেরকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছে, আপনারা দেখেও নিয়েছেন, কিন্তু আমি একটুখানি আপনাদেরকে জোর করে বলতে পারি যে আজকে যে আলোচনাটা আমার হবে ভিডিওতে, সেই বিষয়গুলো আশা করব অন্যান্য চ্যানেল বা অন্যান্য ভিডিওর মাধ্যমে কভার হয়নি। কেন প্রত্যেকেই হয়তো ফলাফলটা দিয়েছে, আমার অবশ্যই কিন্তু কাজ থাকে যে ফলাফলটা কেন আসছে, কিসের জন্য আসছে, কী কারণে আসছে, শনিদেবের কোন ঘরে কী দৃষ্টির মাধ্যমে কী ফলাফল আসতে পারে, সেই বিষয়টা নিয়েও কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে বুঝবো। এখন এই ভিডিওটা অবশ্যই কিন্তু রাশিকে প্রাধান্য দিয়ে হবে। আপনারা দেখেছেন হয়তো আমার প্রত্যেকটা ভিডিওতে লগ্ন এবং রাশি দুটোকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু যেহেতু এই ভিডিওতে আমরা পার্টিকুলারলি সাড়ে সাতি এবং ঢাইয়াটাকে বেশি করে প্রাধান্য দেবো, সেক্ষেত্রে কিন্তু রাশিটাই মেনলি প্রাধান্য পাবে। অতএব আমরা জানি যে কয়েকটা রাশি সাড়ে সাতি এবং দুটো রাশি ঢাইয়া শুরু হয়েছে, তো সেই দিক থেকে কিন্তু এইগুলোকে বাদ দিলেও বাদবাকি রাশি সাপেক্ষ কিন্তু শনিদেবের এই গোচর ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সেই দিক থেকেও কিন্তু প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনাটা এই একটা ভিডিওর মাধ্যমে আমি কভার আপ করে দেবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শনিদেব তার নিজের প্রধান রাশি কুম্ভ রাশি থেকে 29শে মার্চ মীন রাশিতে অলরেডি গোচর করে ফেলেছে। এখন 18ই মে অবধি শনিদেব কিন্তু এই ঘরে অনেক পীড়িত অবস্থাতে থাকবে। তার কারণ হচ্ছে কি, শনিদেব এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমার ভিডিও আপলোড হচ্ছে অলরেডি সূর্য সরে গেছে। তো এখন কিন্তু বর্তমানে যদি আমরা দেখি শনিদেব কিন্তু শুক্র, বুধ এবং রাহুর সাথে যুক্ত হয়ে থাকবে। অবশ্যই যখন রাহু 18ই মে রাশি পরিবর্তন করে কুম্ভতে চলে আসবে, সেখানে কিন্তু শনিদেব এখানে সম্পূর্ণ পজিটিভ ফলাফল দেওয়ার জন্য আস্তে আস্তে স্থিরতা প্রদান করবে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি শনিদেব এখানে কমপক্ষে 2.5 বছর থাকবে। তো 2.5 বছর থেকে এখানে কোন কোন রাশির সাপেক্ষে কোন ঘরে এই গোচরটা হচ্ছে এবং কীরকমভাবে তার দৃষ্টির মাধ্যমে কী পার্মানেন্ট সলিউশন বা পার্মানেন্ট ফলাফল দিতে পারে, সেই বিষয়টাই আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে এখন শনিদেব কী, যেটা নিয়ে আমরা সবথেকে বেশি ভয় পাই, শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, আমরা প্রত্যেকেই প্রথমে শুনে ভয় পেয়ে যাই। দেখুন কিছু কিছু যোগ এরকম হয়ে গেছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই। কখনো তো নিজেকে প্রশ্ন করিনি যে এই যোগগুলো আদৌ সত্যি কি ভয়ের। যেরকম ধরুন মাঙ্গলিক দোষ, সাড়ে সাতি, ঢাইয়া, এই বিষয়গুলো আজকালকার দিনে একটা ভয়ের বিজনেস হয়ে গেছে। তো সাড়ে সাতি মানে কখনোই নেগেটিভ সেটা কিন্তু কখনো নয়। আমি একটুখানি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি, সাড়ে সাতি এমন একটা সময় যেটা হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। আমরা যদি কোনো রকম কোনো দিক থেকে খারাপ করি তাহলে সেই খারাপটাই কিন্তু ঘুরে ফিরে আসে আমাদের সাড়ে সাতিতে বা আমাদের ঢাইয়াতে। তাহলে এখন বিষয় হচ্ছে আমরা যদি পজিটিভ কর্ম করি, মানুষের সাথে ভালো করি, আমরা যদি সবসময় সুপথে চলার চেষ্টা করি, তাহলে শনির সাড়ে সাথে আমাদেরকে ঠিক ততটাই পজিটিভ ফলাফল দেবে। আর আমরা যদি অলস হয়ে যাই, বেইমানি করি, মানুষকে ঠকাই, তাহলে সেক্ষেত্রেই সেই সাড়ে সাতি ও ঢাইয়া আমাদেরকে তারই কিন্তু শিক্ষা দেওয়ার জন্য আসে। তো অতএব যেই রকম আপনারা করবেন সেরকম আপনারা ফলাফল পাবেন। এবং শনিদেবের ক্ষেত্রে আমরা এটাও জানি যে শনিদেব যে ফলাফলটা দেয় অনেক দেরিতে দেয়। এখন বিষয় হচ্ছে দেখবেন আমরা জীবনে আজ অবধি যেটাই খুব সহজে পেয়েছি সেটাই কিন্তু খুব সহজে হারিয়ে গেছে, আর যেটা খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে পেয়েছি সেটাই কিন্তু আমাদের জীবনে স্টে করে গেছে। এটা প্রত্যেকের জীবনের সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন। হ্যাঁ, কিছু ব্যতিক্রম বিষয় অবশ্যই থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইটাই বিষয়টা দাঁড়ায়। তাহলে সেই হিসাবেও যদি আমরা দেখি, শনিদেব যখনই ফলাফল দেবে, হতে পারে আপনারা দেরিতে পাবেন, কিন্তু 100% আপনারা পজিটিভলি পাবেন। শনিদেবের একটাই কাজ থাকে, আপনাদেরকে সব দেবে, কিন্তু আপনি যখন যোগ্য হয়ে যাবে তখনই দেবেন। যোগ্য না হলে কিন্তু শনিদেব সেই ফলাফলটা দিতে পারে না। এই জন্যই শনিদেবকে কঠোর শিক্ষক হিসাবে দেখা হয়। আমি যদি এই বিষয়টা নিয়ে একটা সহজ সরল এক্সাম্পলের মাধ্যমে যাই, আমি বোঝানোর চেষ্টা করি, আমি এটা আমার নিজের পারপার্শ্বিক বিষয় থেকেই আমি পেয়েছি। আমার একটা বন্ধুর নতুন বিয়ে হয়েছিল। তো সেই বন্ধু ভীষণ ঝাল খেতে পছন্দ করে, মারাত্মক সে ঝাল খেতে পছন্দ করে। তার যার সাথে বিয়ে হয়েছে সে কিন্তু একদমই ঝাল খায় না, কিন্তু যেহেতু সে বিয়ের পরে তার স্বামীর বাড়িতে এসেছে, সে কিন্তু ঝাল খাওয়া শিখেছে। এক্সট্রিম লেভেলে ঝাল খাওয়া তাকে শিখতে হয়েছে দিনের পর দিন। কিন্তু বিষয় হয়ে যাচ্ছে এইটাই, 1 বছর পরে দেখা গেল যে সেই মেয়েটি কিন্তু পূর্ণরূপে ঝাল খাওয়া শিখে গেছে, কিন্তু সেই ছেলেটির পেটের সমস্যা ধরা পড়লো। ডাক্তার তার জন্য সম্পূর্ণরূপে ঝাল খাওয়া বন্ধ করে দিল। তাহলে আলটিমেটলি এই বিষয়টা থেকে আমি কী শিখলাম, যে মেয়েটি কিন্তু পূর্ণরূপে শিখে গেছিলো ঝাল খাওয়া, তারপরে কিন্তু তার লাইফ থেকে সম্পূর্ণরূপে সেই ঝাল খাওয়ার বিষয়টাই উঠে চলে গেল।
কেন ঝাল যে যার জন্য সে খাওয়া শিখেছিল তারই ঝাল খাওয়া চলবে না। এই হচ্ছে শনিদেবের ফলাফল। তো আপনাদেরকে যখনই আপনি যোগ্য হয়ে যাবেন, আপনারা এইটা হয়তো খুব সহজে আমি সহজ সরলভাবে বোঝালাম, আপনারা যখনই দিনের পর দিন খেটে কষ্ট করে যোগ্য হয়ে যাবেন তখনই কিন্তু আপনাদের সম্পূর্ণ পজিটিভ ফলাফল লাইফে চলে আসবে। এটাই হচ্ছে শনিদেবের ফলাফল। অতএব শনিদেবকে কখনোই আপনারা নেগেটিভ চোখে দেখবেন না, এটা প্রথম বিষয়। তাহলে আজকে আমাদের আলোচনা শুরু হবে কী থেকে? মেষ রাশি থেকে আমাদের সাড়ে সাতির আলোচনাটা কিন্তু শুরু হবে। আমরা প্রত্যেকেই জানি যে মেষ রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে, যেহেতু মেষ রাশির দ্বাদশ স্থানে এখানে কিন্তু শনিদেব গোচরে আসছে। তাহলে সেই হিসাবে আমরা যদি মেষ রাশি সম্পর্কে দেখি, মেষ রাশি ঠিক দ্বাদশ স্থান অর্থাৎ মীন রাশিতে শনিদেব গোচর করবে এবং দ্বাদশ থেকে কিন্তু মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থানে, ষষ্ঠ স্থানে এবং নবম স্থানে শনিদেব দৃষ্টি দেবে। তো আমরা ন্যাচারালি যে শনিদেবের 3টে দৃষ্টি থাকে এটা প্রত্যেকেই জানি। শনিদেবের তৃতীয় দৃষ্টি যেই ঘরে পড়ে সেই ঘরটা শনিদেব সবথেকে বেশি করে কঠোরতা প্রদান করে। তাছাড়াও এইখানে যেটা আপনার সপ্তম দৃষ্টি এবং যেটা দশম দৃষ্টি হয় সেটা অপেক্ষাকৃত কিছুটা হলেও পজিটিভ ধরে নেওয়া যেতে পারে। তাহলে এখন যদি আমরা এই বিষয়টা নিয়ে আলোচনাতে আসি, প্রথমত মেষ রাশি সাড়ে সাতি যে শুরু হয়েছে, দ্বাদশে শনির গোচর। প্রথমত দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর, খরচের ঘর এবং আমাদের অবশ্যই কিন্তু জেল যাত্রার ঘর হিসাবে শনিকে ধরা হয়ে থাকে। তাহলে এই পার্টিকুলার সময়টাতে আমি এই সময়টাকে বলছি কেন, 18ই মে অবধি যেহেতু শনিদেব এবং রাহুদেব একসাথে থাকবে দ্বাদশ স্থানে, অতএব এই সময়তে কোনো রকম যদি কোনো 2 নম্বরই কাজের সাথে আপনারা যুক্ত থাকেন মেষ রাশির মানুষ, বা এরকম কোনো রকম থানা পুলিশ কোর্ট কেস কাছারি যেগুলো পুরানো সমস্যা সেইগুলো কিন্তু উঠে আসতে পারে, যা থেকে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে, সেখানে কিন্তু আপনার দুর্নাম হতে পারে। যদিও সূর্য অলরেডি রাশি পরিবর্তন করে গেছে, তবুও আমি বলবো এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সাবধানে থাকার সময়। এছাড়াও শনিদেবের দ্বাদশে গোচর কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি করাবে, কেন দ্বাদশ ব্যয়ের ঘর। এবং তার সাথে সাথে কিন্তু শনিদেব যেহেতু দ্বাদশে আছে সেই হিসাবে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, দূরকার যে সকল কাজগুলো আপনাদের হোল্ড হয়ে গেছিলো সেই কাজ কিন্তু শনিদেব আবার পুনরায় এই বছর শেষ থেকে কিন্তু শুরু করিয়ে দেবে। এখনও কিন্তু হোল্ড হয়েই থাকবে, শনিদেব যেহেতু দ্বাদশে গোচর করছে, এখন রাহু যুক্ত হয়ে বসে আছে। অতএব এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। শনিদেবের সাথে সাথে যেহেতু আপনাদের একাদশ স্থানে রাহুও গোচরে আসবে, এই দিক থেকে বলতে পারি আপনাদের আয় উন্নতির গ্রোথ বাড়বে। কিন্তু সেম যেহেতু শনিদেব আপনাদের লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে দশমপতি, রাশি সাপেক্ষে আলোচনাটা হচ্ছে, রাশি সাপেক্ষে যেহেতু দশম এবং একাদশপতি হয়ে দ্বাদশে আছে, অতএব আপনাদের কিন্তু অধিক পরিমাণে ব্যয় বৃদ্ধি করাবে। এবং এখান থেকে প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা হচ্ছে দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান মানে হচ্ছে কি, যখনই দশমপতি একাদশপতি দ্বাদশ থেকে দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবে, এইখানেও কিন্তু আমাদের অধিক ব্যয়ের জায়গা দেখা যাচ্ছে। এবার ব্যয় কোন দিক থেকে? দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের সম্পত্তির ঘর। ততএব এই পার্টিকুলার সময়টাতে এটা হতে পারে যে আপনারা কিন্তু যদি চিন্তা ভাবনা করে চলেন, আপনাদের সম্পত্তি ব্যয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে কি করতে হবে? সম্পত্তি ব্যয় করতেই পারেন যদি আবার পুনরায় কিনে নিতে পারেন, তার কারণ শনি কিন্তু একাদশ ঘরেরও অধিপতি। অতএব ব্যয় করালেও সে কিন্তু ঠিক কোনো না কোনো দিক থেকে আয় করিয়ে দেবে, ঠিক আছে। এবং এই জায়গাতে তৃতীয় দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ার মাধ্যমে এই সময়টাতে আপনি দেখতে পারেন যে আপনার ফ্যামিলির যারা মা বাবা ভাই বোন বলছি না, যারা দুঃসম্পর্কের ফ্যামিলির মানুষ আছে তাদের সাথে কিন্তু কোনো না কোনো দিক থেকে ভুল বোঝাবুঝি, সম্পর্ক নষ্টের যোগও কিন্তু শনি এইখানে দৃষ্টির মাধ্যমে তৈরি করতে পারে। এবং আপনার হঠাৎ করে দেখা যেতে পারে কথা বলার ধরন কিছুটা কঠোর হয়ে গেছে, যার মাধ্যমে মানুষ কিন্তু একটু বেশি হার্ট হয়ে যাবে। তাহলে সেই দিক থেকে আপনাদেরকে কিন্তু এই বিষয়টা কন্ট্রোল করতে হবে। এবং আরেকটা বিষয় দেখুন, সপ্তম দৃষ্টি পড়ছে ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান মানে হচ্ছে রোগ ঋণ রিপুর ঘর। তাহলে সেই দিক থেকেও শনিদেবের দৃষ্টি দ্বাদশ স্থান থেকে ষষ্ঠে দৃষ্টি দিয়ে রোগ ঋণ রিপু বৃদ্ধি করাবে। এখানে আপনার ঋণ বৃদ্ধি পাবে, রোগও বৃদ্ধি পাবে এবং রিপুও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে সেই দিক থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। এবং যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে বললাম থানা পুলিশ কোর্ট কেস কাছারির একটা যোগ আসতে পারে, যেহেতু ষষ্ঠ ঘর আমাদের শত্রুর ঘর হয়, তো দ্বাদশ থেকে দৃষ্টির মাধ্যমে আপনার গুপ্ত শত্রুর মাধ্যমে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাহলে সেই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং তার সাথে আপনাদের শনিদেবের দশম দৃষ্টি পড়ছে নবম স্থানে। নবম স্থান আমাদের ভাগ্যের ঘর, আমাদের বলতে পারেন ধর্মের ঘর, এবং কোনো না কোনো দিক থেকে পিতার সাথেও কিন্তু নবম ঘরকে দেখা হয়। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, শনিদেবের এই দৃষ্টি কিন্তু আপনাকে ধর্মকর্মের দিকে নিয়ে যাবে। পিতার দিকে কিন্তু অবশ্যই যারা পিতাকে রেসপেক্ট করতেন না তাদের কিন্তু রেসপেক্ট করবার জায়গা বাড়বে, বা কোনো দিক থেকে এটাও বলতে পারেন পিতার কিন্তু কিছু অংশে হেলথ ইস্যু আসতে পারে, এই বিষয়টাও কিন্তু সমস্যা দিতে পারে। তবে আমি বলবো এই দৃষ্টি কিন্তু শনিদেবের যথেষ্ট পজিটিভ ফলাফলই বয়ে নিয়ে আসবে। তো এই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এবং এই সাড়ে সাথী আপনাদের কিন্তু পরস্পর চলতে থাকবে। এই জাস্ট আপনাদের শুরু হয়েছে, পরবর্তীতে আপনাদের মেষ রাশিতে যখন গোচর আসবে সেই নিয়েও ভিডিও আসবে। বাট মেষ রাশির মানুষদেরকে আমি এই পার্টিকুলার 18ই মে
বা আমি সবথেকে বেশি করে বলবো যে জুন মাসের 6 তারিখ অবধি, কেন আপনাদের রাশির অধিপতিও নিচস্থ থাকবে জুন মাসের 6 তারিখ অবধি। তো সেই সময়টা অবধি খুব সাবধানতা অবলম্বন করতে বলবো। এই পার্টিকুলার সময়টা যদি আপনারা রেমেডি ফলো করতে চান, একটা তো 7.5 রেমেডি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক 6 মাস ছাড়া ছাড়া আপনারা যে কোনো জায়গাতে যে কোনো হসপিটালে চলে যান, জাস্ট রুটিন চেক আপ করে চলে আসুন, 500-1000 যা খরচা হওয়ার করে চলে আসুন। না হলে কিন্তু শনিদেব আপনাদেরকে হসপিটাল খাতে খরচে বৃদ্ধি করাবে। ঋণ নিন, কীরকম ঋণ নেবেন? ধরুন যেটা আপনার ক্যাপাসিটির মধ্যে আছে, যেটা আপনি চাইলে ক্যাশ পয়সা কিনতে পারবেন, তবু সেটা ঋণ নিয়ে কিনুন, সেখানে আপনি কিস্তি দিন, অসুবিধা কিছু নেই। তাতে কী হবে, ছোটোখাটো ঋণ হলো, সেই ঋণটা থেকে আপনি রিকভার করে বেরিয়ে আসতে পারবেন। যদি মনে করেন না আমি ঋণ নেবো না, আমি খরচ করবো না, ঠিক কোনো না কোনো খাতে বড় সড়ো খরচ কিন্তু শনিদেবের এই গোচর আপনাদেরকে করিয়ে দিয়ে যাবে। অতএব এই পার্টিকুলার সময়টাতে ইনভেস্টও আপনাকে খুব চিন্তা ভাবনা করে করতে হবে, যতক্ষণ রাহু শনিযুক্ত হয়ে বসে আছে। তার পরপর থেকে আমি বলবো শনিদেবের এই গোচর কিন্তু আপনাদেরকে অনেক পজিটিভ ফলাফল দেবে। দূরকার যারা বিজনেস করছিলেন আমি বললাম, সেখান থেকে কিন্তু অবশ্যই সাফল্য নিয়ে আসবে। এবং এইটাও আপনাদেরকে বললাম যে ঘোরাঘুরির যোগও কিন্তু শনিদেব ভীষণ পরিমাণে তৈরি করবে। এই জায়গা থেকে আপনাদের যেই সকল ড্রিম ডেস্টিনেশন আছে, সেই জায়গাগুলো ঘোরার যোগও কিন্তু এই বছরের শেষের দিক থেকে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভলি নিয়ে চলে আসবে। তাহলে এই হিসাবে যদি আমরা দেখি, 7.5 নিয়ে আপনাদেরকে ভীষণভাবে ভয় পেতে বারণ করব যদি আপনারা পজিটিভ কর্ম করে এসে থাকেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মেষ রাশির মানুষ যদি পারেন এই পার্টিকুলার 7.5-তে, আপনাদের যেহেতু 7.5-র প্রথম পর্যায়ে শুরু হচ্ছে, তো আমি এই বিষয়টা আপনাদেরকে বলতে পারি, আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও মা দক্ষিণাকালীর মন্দির থাকে, সেই মন্দিরে যান। প্রত্যেক শনিবার জাস্ট মাকে একটা করে ধূপবাতি জেলে দিয়ে আসুন এবং প্রার্থনা করে আসুন এই 7.5 যেন আপনার জন্য সর্বোচ্চ পজিটিভ যায়। তারপরে দেখুন আপনাদের 7.5 কীভাবে আপনাদেরকে পজিটিভ ফলাফল দিয়ে যায়। তো এইটাও অনেক সৌভাগ্য করলে পাওয়া যায় যে বাড়ির আশেপাশেই মা কালীর মন্দির পেয়ে যাওয়া। তো এইটাও যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, তাহলে অবশ্যই কিন্তু যান, দেখবেন আপনাদের 7.5 সর্বোচ্চ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসছে। তার পরবর্তী যদি আমরা দেখি, বৃষ রাশির সাপেক্ষে যদি আমরা ফলাফলটা বিচার করি, বৃষ রাশির সাপেক্ষে শনিদেব এই গোচর করছে। বৃষ রাশির কিন্তু 7.5 চলছে না, ঢাইয়াও চলছে না, কিন্তু বৃষ রাশির সাপেক্ষে শনিদেব গোচর করছে একাদশ স্থানে। বৃষ রাশির সাপেক্ষে শনিদেব হচ্ছে নবম এবং দশমপতিও একাদশ স্থানে গোচর করছে। মানে এটুখানি তো বলতেই পারি যে আমরা এই শনিদেবের গোচর বৃষ রাশির সাপেক্ষে ভীষণ পজিটিভ। তার কারণ নবম এবং দশমপতি যখনই একাদশে গোচর করে, নবম অর্থাৎ ভাগ্য, দশম অর্থাৎ কর্ম, একাদশ অর্থাৎ ইচ্ছা পূরণ, তাহলে সেই হিসাবে যদি ভাগ্য এবং কর্মের অধিপতি একাদশে গোচরে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইচ্ছা পূরণের সময়, আপনাদের কর্মে উন্নতির সময়, সব রকম দিক থেকে আপনাদের ইচ্ছা পূরণ, শখ পূরণের সময় কিন্তু আসছে। তবে সেটা প্রত্যেকটাই বাঁধার মধ্যে দিয়ে হবে। তার কারণটা কি, শনিদেব প্রথমত এখান থেকে তৃতীয় দৃষ্টি দেবে আপনাদের রাশিতে, যেটা হচ্ছে বৃষ, এবং এখান থেকে সপ্তম দৃষ্টি দেবে যেটা কন্যা, যেটা আপনার রাশি সাপেক্ষে পঞ্চম ঘর, এবং দশম দৃষ্টি দেবে ধনু, অর্থাৎ যেটা আপনার অষ্টম ঘর। অতএব তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি যেহেতু লগ্ন এবং অষ্টমে পড়ছে, লগ্ন অর্থাৎ বা রাশি, যেটা কি আপনারা ধরবেন না কেন, আপনাদের যদি বৃষ রাশি হয় বা লগ্নই হয় না কেন, তো যেহেতু আপনার রাশিতে শনির দৃষ্টি পড়ছে, তৃতীয় দৃষ্টি, আমি প্রথমে বলেছি তৃতীয় দৃষ্টি যেই ঘরে পড়বে সেই ঘর রিলেটেড বাধার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, বৃষ রাশির মানুষের কিন্তু কাজের প্রেশার বৃদ্ধি পাচ্ছে। ইনকাম বাড়বে মানে আপনাদের কাজের প্রেশারও বৃদ্ধি পাবে। ইচ্ছা পূরণ, শখ পূরণের জায়গা যেহেতু বাড়ছে, আপনাদেরকে অধিক পরিশ্রমও করাবে। অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের খাটুনি বৃদ্ধি পাবে এই সময়টাতে। রাশির ওপর যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে আবার তৃতীয়, এবং এখান থেকে আমরা অষ্টমের দৃষ্টিটাও দেখতে পাচ্ছি, এটা দশম দৃষ্টি। সেই দিক থেকে যদি আমরা দেখি, এখানে আপনাদের লাইফে কিন্তু কিছু পজিটিভ পরিবর্তন আসবে। অষ্টমে যখনই এখানে শনিদেব একাদশ ঘর থেকে দৃষ্টি দেবে, এই দিক থেকে যদি আমরা এই পার্টিকুলার সময়টাকে ধরি, একদম 15ই মে অবধি সময়টাকে, 29শে মার্চ থেকে 15ই মে, কেন এখন বর্তমানে আপনাদের অষ্টমপতিও কিন্তু আপনাদের রাশিতে গোচর করছে। তাহলে সেই হিসাবে এটা কিন্তু পরিবর্তনের সময়, এবং এইটাকে পজিটিভ পরিবর্তন হিসাবে আমাদেরকে ধরতে হবে। অতএব 15ই মের পরে এই পরিবর্তনের বিষয়টা সেরকমভাবে থাকবে না, কিন্তু আমি বলবো শনিদেবের এই একাদশে গোচর আপনাদেরকে কিন্তু অনেক রকম দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট দেবে। প্রথমত হচ্ছে শনিদেব যেহেতু এখানে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, বললাম কোনো না কোনো দিক থেকে বাধা, আপনাদের ডেভেলপমেন্টে কিছুটা বলতে পারেন বাধার জায়গা আসবে। আপনারা যতটা গতিতে এগোচ্ছিলেন, যতটা ফোর্স নিয়ে এগোচ্ছিলেন, সেই এগোনোতে সমস্যা থাকবে, কিন্তু আলটিমেটলি আপনারা একাদশে গোচরের জন্য শনিদেবের থেকে পূর্ণ পজিটিভ ফলাফল পাবেন। আপনাদেরকে যোগ্য হতে হবে, তাহলেই শনিদেব পজিটিভ ফলাফল দিয়ে দেবে। যেহেতু নবমপতির পঞ্চমে দৃষ্টি, পঞ্চম নবম একটা যোগ যেহেতু জন্মছকে হচ্ছে বা রাশি সাপেক্ষে হচ্ছে, সেদিক থেকে বলবো এডুকেশনের জন্য এই দৃষ্টি খুব ভালো, কিন্তু প্রেম সম্পর্ক, সন্তান লাভের জন্য কিন্তু এই দৃষ্টি কিছুটা বাধার কারণ হয়ে দাঁড়াবে। অতএব যারা
ধরে নিন প্রেম সম্পর্কের সাথে যুক্ত হয়ে আছেন, বৃষ রাশি মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেবের এই দৃষ্টি কিছুটা প্রবলেম দেবে, ডিলে করিয়ে দেবে, সমস্যা তৈরি করবে। এবং এইটাও আমাদেরকে দেখতে হবে যারা সন্তান লাভের কথা চিন্তা করছেন বা প্ল্যানিং করছেন, সেক্ষেত্রেও কিন্তু শনিদেবের এই দৃষ্টি এই বছরটা অ্যাটলিস্ট আমি একটুখানি বলতে পারি কিছুটা সমস্যা বা কিছুটা ডিলে ভাব দেবেই। এবং তার সাথে যেহেতু অষ্টম স্থানে আপনাদের শনিদেবের দশম দৃষ্টি পড়ছে, সেই দিক থেকে হঠাৎ করে লাইফে পরিবর্তন, কিছুটা বাধা বিপত্তি বাড়ার যোগ থাকতে পারে। কিন্তু আমি এটাও বলতে পারি একাদশ স্থান থেকে যখন শনি অষ্টমে দৃষ্টি দিচ্ছে, ফাটকা কিছু লাভ, হঠাৎ করে সম্পত্তি লাভের যোগ, পৈতৃক সম্পত্তি যেটা এতদিন বাধার মধ্যে দিয়ে পড়েছিল সেরকম ধরনের যোগও কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে গিয়ে পেয়ে যাওয়ার যোগ তৈরি করতে পারে শনিদেবের এই গোচর। তো আপনাদের ভীষণভাবে আমি ভয় পেতে বলবো না, আপনারা চাইলে শনিদেবের বীজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, রোজ 108 বার করে পাঠ করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে। পরবর্তী মিথুন রাশির সাপেক্ষে যদি আমরা শনিদেবের এই গোচরকে দেখি, এই গোচর হচ্ছে কোথায়? দশম স্থানে। তো এইখানে শনিদেব হচ্ছে কি অবশ্যই অষ্টমপতি এবং নবমপতি, বাধা, আয়ু, মৃত্যু এবং ভাগ্য ধর্মের কারক হয়ে সে যাচ্ছে দশম স্থানে গোচরে। এবং দশম স্থানে যেহেতু রাশির সাপেক্ষে শনিদেবের গোচর হবে, দশম ঘর আমাদের কর্মের ঘর, আমাদের পিতার ঘর, তো সেই দিক থেকে কর্মের পরিবর্তন আসার কিন্তু একটা জোরালো যোগ আমরা দেখতে পাচ্ছি। তবে এই কর্ম পরিবর্তন কিন্তু আপনাদের জন্য অবশ্যই খুব ভালো হবে এবং সেটা পার্মানেন্ট অবশ্যই কর্মের যোগ কিন্তু এখানে শনিদেব নিয়ে এসে তৈরি করবে। তার কারণ হচ্ছে কি, এখানে শনিদেব যেরকম দশমে গোচর করবে সেরকম আপনাদের দশমপতিও 15ই মের পরে কিন্তু রাশিতে গোচর করবে। অতএব সেই দিক থেকে যদি আমরা দেখি এই প্রথম বছরটা অর্থাৎ 2026-এর মে মাস অবধি আপনাদের কিন্তু পজিটিভ কর্মযোগ জোরালো রকমভাবে থাকছে। এবার যদি ধরুন আপনারা আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত থাকেন বা ধার্মিক কর্মের সাথে যুক্ত থাকেন, যেহেতু অষ্টম ঘরের অধিপতি গুপ্ত বিদ্যাকে নির্দেশ করে, তাহলে সেই দিক থেকে আমি বলবো আপনাদের কর্ম পরিবর্তনের জায়গায় আপনাদের কিন্তু কর্মতে ডেভেলপ হওয়া বা উচ্চ স্তরে যাওয়ার যোগ কিন্তু তৈরি হবে। নাহলে যারা আদার্স প্রফেশনে আছেন, যেহেতু অষ্টমপতি গিয়ে দশমে যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের কর্ম পরিবর্তনের একটা যোগ নিয়ে আসছে। তবে এই কর্ম পরিবর্তনের যোগ আমি বারংবার করে আপনাদেরকে বলছি, আপনারা যদি নিজে থেকে পারেন চেঞ্জ করুন। যারা চাকরি করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যোগটা আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। যতক্ষণ বৃহস্পতি আপনার রাশিতে গোচর করবে সেটা সর্বোচ্চ পজিটিভ হবে। এবং এইখান থেকে আমরা যেটা দেখতে পাবো যে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ স্থান অর্থাৎ ব্যয়ের ঘরে, এবং এখানে সপ্তম দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘর আপনাদের গৃহসুখের ঘরে, মাতৃসুখের ঘরে, এবং এখানে আপনাদের দশম দৃষ্টি পড়ছে সপ্তম স্থান অর্থাৎ দাম্পত্য ঘরে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি দ্বাদশ স্থানে শনির দৃষ্টি প্রথমে যদি আমরা একটুখানি বুঝতে পারি, তাহলে ব্যয় বৃদ্ধি করাবে। তৃতীয় দৃষ্টি যেহেতু দ্বাদশে পড়ছে, ব্যয় বৃদ্ধি করাবে, কিন্তু আপনারা ব্যয়টাকে চেপে রাখতে চাইবেন। এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা দৃষ্টিটাকে যদি ভালোভাবে প্রাধান্য দিই, চতুর্থ স্থানেও যেহেতু এখানে শনির দৃষ্টি পড়ছে, তাহলে আমি আপনাদেরকে বলবো গৃহলাভের যোগ কিন্তু তৈরি করবে। গাড়ি বাড়ি সব কিছু তৈরি করারই কিন্তু যোগ এখানে শনিদেব তৈরি করবে, তবে সেটা বাধার মধ্যে দিয়ে। প্রথম দিকে ভীষণ সংঘর্ষ থাকবে, অর্থকরী সমস্যায় ভুগতে হবে, কিন্তু তারপরে হঠাৎ করে দেখবেন যে সব কিছুই পজিটিভলি হচ্ছে এবং সেখান থেকে আপনাদের গৃহলাভের যোগ। এখন বিষয় হচ্ছে ব্যয় তো করাবেই, যদি সেই ব্যয়টা আপনারা সঠিক খাতে করতে পারেন। সঠিক খাত মানে কি, ব্যয় কোনো না কোনো দিক থেকে আপনাদের হবেই, যেহেতু দ্বাদশে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে। দ্বাদশ স্থান আমি প্রথমেই বলেছি যে কোনো লগ্ন রাশির সাপেক্ষে দ্বাদশ স্থান হচ্ছে আমাদের হসপিটাল খাতে খরচের ঘর। তাহলে সেই দিক থেকে দ্বাদশে যখনই দৃষ্টি পড়বে, তাহলে সেই দিক থেকে হসপিটাল খাতের খরচটা কি আপনি বেছে নেবেন, নাকি এখানে আপনার চতুর্থ স্থান অর্থাৎ গাড়ি কিনলেন বা বাড়ি তৈরি করলেন, বাড়ি রিনোভেট করলেন, সেইরকম ধরনের প্রত্যেকটা যোগ কিন্তু এখানে মিথুন রাশির সাপেক্ষে তৈরি করবে শনিদেবের এই গোচর। এবং সপ্তম দৃষ্টি যেহেতু দশম দৃষ্টি যেহেতু এখানে সপ্তমে পড়ছে, দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা ডিস্টেন্স আসতে পারে বা কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে বা কিছুটা বলতে পারেন সমস্যার জায়গা আসতে পারে। সমস্যাটাও কিন্তু সমাধান হওয়ার জন্যই আসছে। আমি প্রথমেই এক্সাম্পলে আপনাদেরকে বলে দিয়েছিলাম, যদি এরকম কিছু আপনারা ভুল করে থাকেন সেটা ঠিক করার জন্যই কিন্তু এই দৃষ্টি কাজ করবে। অতএব এটাকে নিয়ে ভয় পাবেন না। এখন বিষয়টা হয়ে যাচ্ছে যেহেতু অষ্টমপতি হয়ে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সেই দিক থেকে কিন্তু কিছু অংশে আপনারা যারা ব্যবসা করছেন সেখানে কিছুটা স্লো গ্রোথ আসতে পারে বা আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা স্লো গ্রোথ আসতে পারে, সেখানে ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে। তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। তবে 100% বলতে পারি গৃহযোগের জায়গা জোরালো রকমভাবে থাকছে। আপনাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা এই মুহূর্তে পারেন, অবশ্যই জোর দিয়েই আপনারা যে কোনো রকমভাবে প্রত্যেক 2-3 মাস ছাড়া ছাড়া হসপিটালে যান, গিয়ে চেক আপ করে আসুন, কিছু খরচ আপনারা হসপিটাল খাতে করে আসুন। এবং যেহেতু নবমপতি হয়ে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, সেই দিক থেকে আমি বলবো ধার্মিক জায়গাতে অর্থ ব্যয় করুন, সেরকম জায়গাতে দান করুন। সেই ক্ষেত্রে আপনাদের এই শনির গোচর কিন্তু আপনাদেরকে অবশ্যই পজিটিভ ফলাফল দিয়ে যেতে পারে। এবং এইটাও পরিষ্কার করে বলে রাখছি যে শনিদেবের এই গোচর আপনাদেরকে পজিটিভ কর্ম পরিবর্তনও দেবে। আপনারাও যদি মনে করেন এই পার্টিকুলার সময়টাতে মা কালীর মন্দিরে যেতে পারেন, অথবা আপনারা শনিদেবের বীজ মন্ত্র রেগুলার 108 বার করে পাঠ করতে পারেন।
পরবর্তী রাশি কর্কট রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, প্রথমত শনিদেব অষ্টম ঘর ত্যাগ করে নবমে গেল। লাস্ট 2.5 বছর আপনারা ধাইয়া কাটিয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন আপনারা কীরকম ফলাফল পেয়েছেন। তাহলে সেই জায়গা থেকে আপনারা মুক্ত হলেন। অষ্টম ঢাইয়া সব থেকে নেগেটিভ হয়, তাহলে অষ্টম ঢাইয়া যেহেতু আপনাদের কেটে গেছে, সেই সাপেক্ষে আমি বলবো শনিদেবের এই গোচর আপনাদেরকে কিন্তু হাফ ছেড়ে বাঁচা বা মুক্তি দিল। অতএব এই দিক থেকে যদি আমরা দেখি, কর্কট রাশির সাপেক্ষে শনিদেবের এই গোচর কিন্তু অবশ্যই খুব পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসছে। যেহেতু সে সপ্তম এবং অষ্টম পতি নবম স্থানে যাচ্ছে, প্রথমত আপনাদের দাম্পত্য সুখ মারাত্মকভাবে বৃদ্ধি করবে। ভাগ্যের সাপোর্ট ধর্মের মাধ্যমে গিয়ে আপনারা পাবেন, এবং এইখানে আপনারা দেখা যাবে যে আপনারা আপনাদের লাইফ পার্টনারের থেকে ভীষণভাবে সাপোর্ট পাচ্ছেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে এই গোচরটা ভীষণ ভালো। এবং যদি আমরা আরও একটা বিষয় থেকে দেখি, এখানে সপ্তম পতি নবমে অবস্থান আপনাদেরকে কিন্তু, যদি যারা বিবাহের জন্য আটকে ছিলেন, বিবাহ যোগও কিন্তু শনিদেব এখানে তৈরি করবে, এবং কিছু ক্ষেত্রে এটা দূরকার বিবাহ সম্পর্কের যোগ তৈরি করতে পারে। যেহেতু সপ্তম পতি এখানে আপনারা দৃষ্টিটা যদি আমরা প্রথমে দেখে নিই, সপ্তম পতি নবম থেকে তৃতীয় দৃষ্টি দেবে একাদশ স্থানে, এবং সপ্তম দৃষ্টি দেবে তৃতীয় স্থানে, এবং দশম দৃষ্টি দেবে ষষ্ঠ স্থানে। অতএব এখানে যেহেতু একাদশে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে, আপনাদের ইচ্ছা পূরণ শখ পূরণ হবে, কিন্তু সেটা বাধার মধ্যে দিয়ে হবে। আয় উন্নতিও বৃদ্ধি পাবে, সেটা বাধার মধ্যে দিয়ে হবে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে, আপনাদের অধিক পরিশ্রম বৃদ্ধি করাবে, কিন্তু সেটা অকাজের নয়, কাজের পরিশ্রম। সেখান থেকে কিন্তু আপনাদের বলতে পারেন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে, সেখান থেকে খুব পজিটিভলি, আমি যেটা প্রথমেই বললাম যে বিবাহ যারা করতে চাইছেন সেই দিক থেকেও খুব ভালো যোগাযোগ, ব্যবসা যারা করতে চাইছেন সেই দিক থেকেও ভালো যোগাযোগ কিন্তু শনিদেবের এই দৃষ্টি নিয়ে আসবে। এবং ষষ্ঠ স্থানে শনিদেবের দৃষ্টি নবম স্থান থেকে যারা ধরুন বিয়ে করতে চাইছেন সেখানেও কিন্তু, বা যারা ব্যবসা নতুন করে শুরু করতে চাইছেন সেখানে কিন্তু ঋণের মাধ্যমে আপনারা ব্যবসা শুরু করতে পারেন, এতে কোনো সমস্যার জায়গা নেই। যেহেতু ষষ্ঠ স্থানে দশম দৃষ্টি পড়ছে, আপনারা ঋণের মাধ্যমে কিন্তু খুবই ভালো সাপোর্ট পাবেন, এবং সেখান থেকে সাফল্যর জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে চলে আসছে। অতএব কর্কট রাশির সাপেক্ষে আমি কোনো রকম দিক থেকেই বলবো না শনিদেবের এই গোচর নেগেটিভ। তবে হ্যাঁ, অষ্টমে রাহু যেহেতু গোচরে আসছে, সেই দিক থেকে একটা সমস্যার ফলাফল আসবে। তবুও বলবো আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল শনির এই গোচরের জন্য পাবে। আপনারা ধার্মিক পথে চলুন, ধর্মের পথে চলুন, ধর্মের জায়গাগুলোকে ঘুরে আসুন, সেটা আপনাদের জন্য ভীষণ ভালো হবে। যেহেতু শনিদেব নবম স্থান অর্থাৎ মীন রাশিতে গোচর করছে, এটাও কিন্তু খুব পজিটিভলি ধর্মের ঘর হয়, তাহলে সেদিক থেকে দূরযাত্রা, বিদেশ যাত্রা, ঘোরাঘুরি যোগও কিন্তু এই সময়টাতে আপনাদের জন্য আসবে। তো আপনারাও মনে করলে শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন, অথবা মা কালীর মন্দিরে যেতে পারেন, বাট শনিদেব আপনাদেরকে যথেষ্ট পজিটিভ ফলাফলই দেবে। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির সাপেক্ষে আমরা জানি ঢাইয়া শুরু হচ্ছে, যেহেতু শনিদেব সপ্তম স্থানের অধিপতি, ষষ্ঠ এবং সপ্তম স্থানের অধিপতি হয়ে অষ্টম স্থানে গোচরে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, সপ্তমপতির অষ্টমে গোচর এবং ঢাইয়া যেটা আপনাদের শুরু হচ্ছে, সেদিক থেকে প্রথমেই দেখা যাচ্ছে যে দাম্পত্য সুখে কলহের যোগ, যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছিল সেই বিবাহ কিন্তু বিচ্ছেদ হয়ে যাওয়ার যোগ এখানে শনিদেব নিয়ে এসে তৈরি করতে পারে। পার্টিকুলারলি এই যে সময়টা আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি, 18ই মে অবধি এই জায়গাটা ভীষণভাবে নেগেটিভ থাকবে, পীড়িত থাকবে। তাহলে সেই জায়গা অবধি আপনাদেরকে কিন্তু স্টে করিয়ে রাখতে হবে, তারপরে আপনারা ডিসিশনে যাবেন। এখন সপ্তমপতি এবং ষষ্ঠপতির অষ্টমে গোচর, মানে সেই দিক থেকে ষষ্ঠপতিকে রোগ ঋণ রিপু সেটা বৃদ্ধি পাবে, এবং সপ্তমপতি দাম্পত্য ব্যবসার কারক গ্রহ, সে অষ্টমে যাচ্ছে, তাহলে সেই দিক থেকেও দাম্পত্য সুখে বাধা এবং ব্যবসার ক্ষেত্রেও বাধা। এবং অষ্টম ঢাইয়া যেহেতু শুরু হচ্ছে, অষ্টমে যখনই রাশির সাপেক্ষে যাবে, অষ্টম ঘর কি আমাদের লাইফে ট্রান্সফরমেশনের ঘর, বাধার ঘর, তাহলে সেদিক থেকে আপনাদের লাইফে বৃদ্ধি পেয়ে যাবে বাধা। এখন বললাম যদি আপনারা সহ্য করে নিতে পারেন, যোগ্য হয়ে যেতে পারেন, তাহলে এই অষ্টমে গোচরই কিন্তু আপনাদেরকে, শনিদেবের এই গোচর আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে যাবে। আমরা সবসময় নেগেটিভটাকেই নিই, আপনারা এইটুখানি বলতে পারি, যেহেতু দেখুন এখান থেকে তৃতীয় দৃষ্টি পড়ছে কত আপনার দশম স্থানে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় স্থানে, এবং দশম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম স্থানে। তাহলে সেই হিসাবে যদি আমরা প্রথম দৃষ্টি দেখি, তৃতীয় দৃষ্টি দশম স্থানে, মানে কর্মের জায়গাতে বাধা বিপত্তি আসবে, কর্ম নিয়ে অনেক টালমাটাল সিচুয়েশন তৈরি হবে, কিন্তু যদি টিকে থাকতে পারেন এই কর্মই আপনাকে ভবিষ্যতে ভীষণ ভালো স্ট্যান্ডিং পজিশনে নিয়ে যাবে। কেন প্রথমেই বলেছি, যোগ্য যদি হয়ে যেতে পারেন, তাহলে আমি বলবো 100% শনির এই গোচর আপনাদের জন্য ভালো ফলাফল নিয়ে আসবে। তবুও যেহেতু অষ্টমে গোচর, জীবনে কিন্তু বাধা বিপত্তি আসবে। জন্মকালীন শনি যদি এইখানেই আপনাদের বসে থাকে, তাহলে এই সময়টাতে কিন্তু আপনাদের মৃত্যুতুল্য কষ্ট ভোগ করিয়ে যাবে শনিদেবের এই গোচর। তো অতএব আপনারা কী কৃতকর্ম করেছেন, যার ফল আপনারা ভোগ করতে চলেছেন, সেই হিসাবে আপনারা রেডি থাকুন। এবং এইখান থেকে যদি আমরা সপ্তম দৃষ্টি দেখি, যেটা দ্বিতীয় স্থানে পড়ছে, দ্বিতীয় স্থান আমাদের কি ধনসম্পত্তির ঘর, তাহলে
সেইখানে যখনই শনিদেবের অষ্টম থেকে দৃষ্টি আসবে, এইখানে কিন্তু সম্পত্তি ব্যয় ঠিক আমি বলবো না, যারা ধরুন প্রমোটিংয়ে দিতে চাইছেন, সম্পত্তিকে ডেভেলপ করতে চাইছেন, তার জন্য কিন্তু এই দৃষ্টি যথেষ্ট ভালো। কেন কেতু যখনই গোচর সরে যাবে সেক্ষেত্রে কিন্তু এইখানে অবশ্যই পজিটিভ একটা ফলাফল শনিদেবের এই দৃষ্টি দিয়ে দেবে। তবে কেতুও যেহেতু রাশিতে গোচর করবে, অষ্টমে যেহেতু শনি গোচর করবে, সেই হিসাবে বলছি যাতে সিংহ রাশি, সেই সাপেক্ষে শনির এই গোচরটা কিন্তু খুব টাফ হতে চলেছে। তার কারণ কোনো দিক থেকে সেই সাপোর্টটা আপনারা পাবেন না যেই সাপোর্টটা আপনারা আশা করবেন। এবং এখানে এটা যেহেতু পঞ্চম স্থানে শনিদেবের দৃষ্টি পড়ছে, দশম দৃষ্টি, সেই দিক থেকে এডুকেশনের ক্ষেত্রেও যেহেতু অষ্টম থেকে দৃষ্টি আসছে, এডুকেশনে হঠাৎ করে পরিবর্তনের যোগ আসতে পারে, সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, সন্তানের হেলথ ইস্যু বৃদ্ধি পেতে পারে, প্রেম সম্পর্কের সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যার জায়গা আসতে পারে। এবং যদি আমি কি বললাম বৃহস্পতি জন্মছকে পীড়িত অবস্থাতে থাকে, তাহলে কিন্তু পেটের অপারেশন রিলেটেড কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে আসতে পারে, এটা কিন্তু প্রবলেমের জায়গা হয়ে যাচ্ছে। তাহলে সেই হিসাবে বলবো সিংহ রাশি সাপেক্ষে শনির এই গোচর অষ্টম ঢাইয়া যেহেতু হচ্ছে, 2.5 বছরের ঢাইয়া, তাহলে সেই দিক থেকে আপনাদেরকে যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এবং মূল মন্ত্র যেটা, অবশ্যই যদি বাড়ির আশেপাশে মা দক্ষিণাকালীর মন্দির থাকে সেখানে প্রত্যেক শনিবার যান, মা কালীকে পুজো দিন, মা কালীকে প্রার্থনা করুন যেন এই ঢাইয়া আপনার জন্য যথেষ্ট পজিটিভ যায়। এবার আপনাদেরকে যোগ্য হতে হবে, সহ্য করতে হবে, তাহলেই শনিদেব উল্টে আপনাদেরকে পজিটিভ ফলাফল দিয়ে যাবে, এইটুখানেও আপনাদেরকে বলে রাখলাম। সহ্য বলতে কি, অবশ্যই কর্ম পরিবর্তনের যোগ তৈরি করবে, কর্ম যদি পরিবর্তন করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আরও সমস্যা বৃদ্ধি পাবে, আপনাদেরকে টিকে থাকতে হবে। অষ্টম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে মানে কর্ম পরিবর্তনের যোগ নিয়ে আসবে। আপনারা কিন্তু কর্ম ছেড়ে দেওয়ার কথা আমি একবারও বলবো না, কর্মতে টিকে থাকার চেষ্টা করুন, তাহলেই দেখবেন শনিদেব যখনই টিকে থাকবেন তখনই কিন্তু আপনাদেরকে পূর্ণ পজিটিভ ফলাফল দিয়ে দেবে। দ্বিতীয় স্থানে যখনই আপনার দৃষ্টি পড়বে, ভাবনা চিন্তা করে অবশ্যই ডেভেলপমেন্টে দেবেন, এরকম কারোর সাথে কন্ট্যাক্ট করবেন যেন সে যথেষ্ট পজিটিভ হয়, নাহলে সেই জায়গাতেও কিন্তু কিছু দিক থেকে স্লো হয়ে যেতে পারে। এবং যেহেতু পঞ্চমে দৃষ্টি পড়ছে, সেই দিক থেকে আপনাদের এডুকেশন নিয়ে কিছুটা সমস্যার জায়গা আসতে পারে, তবু এইখানেও আমি আপনাদেরকে বলবো টিকে থাকতে হবে। হঠাৎ করে আপনাদের এডুকেশনের লাইন চেঞ্জ হয়ে যেতে পারে, আপনারা একটা প্ল্যানিং করে এগিয়েছিলেন, হঠাৎ করে শনিদেবের এই দৃষ্টি আপনাদের এডুকেশন লাইনকে চেঞ্জ করে দিতে পারে। সেই দিক থেকেও আমি বলবো আপনাদেরকে টিকে থাকতে হবে, বারবার টিকে থাকতে পারলেই এই শনিদেব অষ্টম ঢাইয়ার মাধ্যমে আপনাদেরকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফলাফল দিয়ে যেতে পারে। কন্যা রাশি সাপেক্ষে যদি আমরা দেখি, শনিদেবের এই গোচর হচ্ছে সপ্তম স্থানে। শনিদেব এই রাশি সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়, সেই সাপেক্ষে সে এতদিন ষষ্ঠ স্থানে গোচর করছিল, সেখান থেকে সপ্তমে যাবে। প্রথমত পঞ্চম ঘর রিলেটেড যে সকল নেগেটিভ ফলাফলগুলো আপনারা পাচ্ছিলেন, প্রেম সম্পর্ক বা কোনো না কোনো দিক থেকে পেটের অস্ত্রোপচার বা কোনো না কোনো দিক থেকে এডুকেশনের সমস্যা, সেই জায়গাটা কিন্তু কেটে যাওয়ার সময় আসছে। কারণ শনিদেব পঞ্চমপতি হয়ে যেহেতু ত্রিকোণের অধিপতি, সে সপ্তমে গিয়ে কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে, সেই দিক থেকে শনিদেবের এই সপ্তম গোচর কিন্তু কোনো অংশেই নেগেটিভ নয়। তবে সেক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, যেহেতু সপ্তমে শনিদেব গোচর করবে, আপনাদের বিবাহের জায়গাতে কিছুটা বিলম্ব কিন্তু শনিদেব আনতে পারে। তবে এই বিলম্বটা আপনাদের জন্য কিন্তু পজিটিভই হবে। দেখা যাবে ধরুন যেটা আপনারা তাড়াতাড়ি করে ঠিক করেছিলেন সে হয়তো আপনার জন্য পজিটিভলি যোগ্য নয়, সেই জায়গা থেকে কোনো ভুলভাল ডিসিশন থেকে আপনারা কিন্তু বেঁচে গিয়ে পজিটিভ জায়গাতে গিয়ে বিয়ের যোগ কিন্তু শনিদেব যেহেতু পঞ্চমপতি সপ্তমে যাচ্ছে, যারা প্রেম বিবাহ করতে চাইছিলেন তার জন্য কিন্তু শনিদেবের এই গোচরটা যথেষ্ট ভালো হতে পারে। এবং এখানে যদি আমরা শনিদেবের দৃষ্টিটাকে বিচার করি, সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে কিন্তু তৃতীয় দৃষ্টি নবম স্থান অর্থাৎ ভাগ্যের ঘরে পড়ছে, ধর্মের ঘরে পড়ছে, তো সেই দিক থেকে শনিদেবের এই দৃষ্টি আপনাদেরকে কোনো অংশে, তৃতীয় দৃষ্টি যেহেতু পড়ছে, ধর্মের পথ থেকে বা ভাগ্যের সাপোর্ট থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে আসতে পারে, পিতার সাপোর্ট থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে আসতে পারে। আপনাদেরকে এই বিষয়টা কিন্তু অধিক পরিমাণে লক্ষ্য রাখতে হবে, যাতে পিতার সাথে সম্পর্ক যেন নষ্ট না হয়, তার সাথে যেন মতবিরোধ না হয়। এবং ধর্মের পথে চলার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি যেই ঘরে পড়বে সেই ঘর রিলেটেড সমস্যা বৃদ্ধি পায়। অতএব ভাগ্যের সাপোর্টটা আপনারা না পেতে পারেন, ভাগ্যের সাপোর্ট না পাওয়া মানে পিতার সাপোর্ট না পাওয়া, অতএব পিতার হেলথ ইস্যু কিন্তু এখানে আপনাদেরকে কোনো অংশে দিয়ে দিতে পারে। প্লাস এইখানে যেহেতু আপনার রাশিতে সপ্তম দৃষ্টি পড়ছে, তাহলে সেই দিক থেকেও আপনাদের কোনো না কোনো দিক থেকে লাইফে একটু স্লোনেস বৃদ্ধি পাবে। সেটা প্রথমে বললাম, যে কাজগুলো যতটা গতিতে হচ্ছিল সেখানে কিন্তু কিছুটা স্লো জায়গা চলে আসবে। এবং রাশিতে যেহেতু দৃষ্টি পড়ছে, যদিও কেতু আপনাদের 18ই মে রাশি থেকে সরে যাচ্ছে, সেই দিক থেকে খুবই বাঁচোয়া, তবে শনিদেবের এই জায়গা কিন্তু আপনাদেরকে মানে বলতে পারেন পূর্ণ করবে, কেননা আপনাদের বিবাহযোগ শনিদেব নিয়ে আসছে। এই দিক থেকে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সপ্তমে গোচরের আরেকটা বিষয় আপনাদের হয়তো দেখা যেতে পারে, পজিটিভ বিবাহযোগ ঋণের মাধ্যমে হতে পারে, আপনাদের বিবাহের জন্য কিছু অধিক পরিমাণে আপনাদের ধার দেনা হয়ে যেতে পারে। সেই বিষয়টা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রেখে চলতে হবে। ধার দেনা অবশ্যই করুন, কিন্তু সেটা দেখে শুনে করুন, তাহলেই সেক্ষেত্রে শনিদেবের এই গোচর নেগেটিভ হবে না। এবং যেহেতু এখানে দশম দৃষ্টি চতুর্থ স্থানে দিচ্ছে, সেদিক থেকেও যদি আমরা শনিদেবের এই গোচরকে দেখি বা এই
দৃষ্টিকে দেখি, তাহলে এটা খুব মোটের উপর ভীষণ নেগেটিভ বলবো না আমি, তবু আপনার গৃহসুখের ক্ষেত্রে ধরুন যারা খুব গ্রোথে বাড়ি বানাচ্ছিলেন বা গাড়ি কেনার প্ল্যানিং করছিলেন, সেই জায়গাতে কিন্তু কিছুটা স্লোনেস শনিদেব এখানে আনতে পারে। তবে এই বছরের শেষের দিকে বা পরবর্তী বছরের 2.5 বছরের তো গোচর, ধরুন 2026-এর দিকে যদি আমরা দেখি, এখানেও কিন্তু আপনাদের এই শনিদেবের দৃষ্টি গৃহ লাভের যোগ কিন্তু তৈরি করতে পারে। এবং আর এই বিষয়টাও বলবো, বর্তমান সিচুয়েশনে মায়ের হেলথ নিয়েও কিন্তু কিছুটা সমস্যার জায়গা থাকতে পারে। এই যে সময়টা আমি আপনাদের সাথে কথা বলছি, বিশেষত 18 মে অবধি মায়ের হেলথ নিয়ে কিছুটা সমস্যা, মায়ের পায়ে ব্যথা বেদনা বৃদ্ধি কিন্তু ভীষণ পরিমাণে শনিদেবের এই দৃষ্টি বাড়াতে পারে। এছাড়া আমি বলবো খুব একটা নেগেটিভ কিছু নয় এই গোচর, আপনাদের জন্য ভীষণ নেগেটিভ নয়। অতএব আপনারাও চাইলে মা কালীর মন্দিরে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রেই আপনাদের জন্য হয়ে যাচ্ছে। পরবর্তী তুলা রাশি সাপেক্ষে যদি আমরা শনিদেবের এই গোচরকে দেখি, তাহলে সেই হিসাবে শনিদেব কিন্তু চতুর্থ এবং পঞ্চম ঘরের অধিপতি, অর্থাৎ কেন্দ্র এবং ত্রিকোণ ঘরের অধিপতি হয়ে সে গোচরে যাচ্ছে ষষ্ঠ স্থানে। অতএব শনিদেবের যে সাপোর্টটা আপনারা আগামী গত 2.5 বছর যেভাবে আপনারা পাচ্ছিলেন, গত 2.5 বছর বলাটা ভুল, গত 5 বছর ধরে যেটা আপনারা পাচ্ছিলেন, সেই সাপোর্টটা কিন্তু এখন আর আপনারা পাবেন না। কেন? সে চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠ স্থানে গোচর করছে। অতএব ষষ্ঠ স্থান আমাদের নেগেটিভ ঘর, রোগ ঋণ রিপুর ঘর। তাহলে সেইখানে যখনই শনিদেব চলে যাবে, চতুর্থ এবং পঞ্চম ঘর রিলেটেড যতটা সুখী আপনারা হচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন না। অতএব প্রথমত হচ্ছে গৃহসুখে বাধার জায়গা চলে আসবে, এবং দ্বিতীয়ত হচ্ছে পঞ্চম ঘর অর্থাৎ সন্তান সুখের জায়গাতেও বাধা আসবে। এবং যেহেতু চতুর্থ এবং পঞ্চমপতি ষষ্ঠে যাচ্ছে, হার্টের যারা সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু বেশি করে সমস্যার জায়গা আসতে পারে, যেহেতু চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে গোচর করছে শনিদেব। এবং যাদের মায়ের কোনো না কোনো দিক থেকে হেলথ ইস্যু চলছিল, সেই দিক থেকেও কিন্তু সমস্যার জায়গা অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে। মায়ের কিন্তু অপারেশনের যোগ্য এই গোচর কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারে। অতএব এই জায়গা থেকে বলবো, তুলা রাশির মানুষদের জন্য এই গোচর খুব একটা পজিটিভ নয়। তার কারণ শনিদেব ষষ্ঠ থেকে তৃতীয় দৃষ্টি দেবে অষ্টম স্থানে, অতএব নিজেরই বলতে পারেন মিত্র ক্ষেত্রে দৃষ্টি দেবে। তবুও বলবো শনিদেবের এই তৃতীয় দৃষ্টি অষ্টম স্থানে মানে জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি এই সময়টাতে পার্টিকুলারলি নিয়ে আসবে, যেহেতু তৃতীয় স্থানে দৃষ্টি দেবে। হেলথ ইস্যু আনতে পারে, পায়ে চোটাঘাত লাগার যোগ তৈরি করতে পারে। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশে, মানে এখানে হসপিটাল খাতে খরচের যোগ বৃদ্ধি করাতে পারে। জায়গা জমি সংক্রান্ত কিছু বিষয় কিন্তু আপনাদের সমস্যা তৈরি করতে পারে দ্বাদশে শনির এই দৃষ্টি। এবং যারা ধরুন কোনো না কোনো দিক থেকে পুরানো কোর্ট কেস কাছারির সাথে যুক্ত ছিলেন, শনির এই দৃষ্টি যতক্ষণ কেতু দ্বাদশে থাকবে, আপনারা বলবো কোনো রকমভাবে ইনভলভ হবেন না, মানে 18 মে অবধি সেই জায়গাতে কিন্তু অধিক পরিমাণে সমস্যা থাকতে পারে। তাহলে এখান থেকে কেতু সরে যাওয়ার পর আপনারা বলবো যে তবুও আপনারা যেতে পারেন, কিন্তু 18 মে অবধি যেহেতু শনিরও দৃষ্টি পড়ছে দ্বাদশে এবং কেতু অবস্থান করছে, অতএব কোর্ট কেস কাছারিতে যুক্ত হলেও কিন্তু সেখান থেকে আপনারা হেরে যাওয়ার চান্সেস থাকতে পারে। এবং তৃতীয় স্থানে কিন্তু আপনাদের দশম দৃষ্টি পড়ছে, অতএব অধিক পরিশ্রম বৃদ্ধি করাবে, বলতে পারেন পরাক্রম বৃদ্ধি, পরিশ্রম বৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু আপনাদের বাড়বে। এবং প্রথম দিক থেকেই আমি বলে আসছি, যেহেতু অষ্টমে তৃতীয় দৃষ্টি পড়ছে, লাইফে কিন্তু অনেকগুলো পজিটিভ পরিবর্তন বা নেগেটিভ পরিবর্তনও আপনারা ধরতে পারেন। যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে শনিদেবের জন্মকালীন অবস্থানটাও দেখে নেওয়াটা দরকার। তবুও আমি আপনাদেরকে বলবো, যতটা পজিটিভ ফলাফল আপনারা মকর এবং কুম্ভতে গোচর করাকালীন পেয়েছেন, সেই পজিটিভ ফলাফলটা কিন্তু পাবেন না। এবং 15 মে অবধি আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে, যেহেতু এইখানে আপনাদের ষষ্ঠপতি অষ্টমে গোচর করছে বর্তমানে, এবং শনিও তৃতীয় দৃষ্টিতে সেই অষ্টমপতিকে দেখছে। অর্থাৎ এই সময়টাতে কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ, এবং আপনাদের বলতে পারেন কোনো না কোনো দিক থেকে পার্টনারের হেলথ ইস্যু আসারও কিন্তু জোরালো রকম চান্সেস থাকতে পারে, মায়ের হেলথ ইস্যু আসারও কিন্তু জোরালো রকম চান্সেস থাকতে পারে। অতএব এই সময়টা আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তুলা রাশির মানুষরাই অবশ্যই কিন্তু মা কালীর মন্দিরে যান, ঢাইয়া না হলেও, সাড়ে না হলেও আপনাদের জন্য এই গোচর কিন্তু খুব একটা পজিটিভ নয়। অতএব মা কালীর মন্দিরে প্রত্যেক শনিবার যান, মাকে পুজো দিন, পারলে প্রত্যেক দিন শনিদেবের প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে তো প্রথমেই দিয়ে দিয়েছি, সেটা আপনারা পাঠ করুন। সেটা আপনাদের জন্য কিন্তু খুব পজিটিভ, মানে নেগেটিভিটিগুলোকে কাটিয়ে দেবে। পরবর্তী বৃশ্চিক রাশি সাপেক্ষে যদি আমরা শনিদেবের এই গোচরকে দেখি, এখানে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব তৃতীয় অর্থাৎ পরিশ্রম এবং চতুর্থ অর্থাৎ গৃহসুখ মাতৃসুখের অধিপতি হয়ে পঞ্চমে যাচ্ছে। অতএব চতুর্থ ঘরের অধিপতির পঞ্চমে গোচর মানে কেন্দ্র ত্রিকোণ রাজযোগের দিকেই যাচ্ছে। রাশি সাপেক্ষে যদি আমরা শনিদেবের এই গোচরকে দেখি, তবে কিছু ক্ষেত্রে শনিদেবের এই গোচর কিন্তু প্রবলেম দিতে পারে। তার কারণ হচ্ছে কি, শনিদেব পঞ্চমে যখনই যাবে, তৃতীয় পতি মানে পরিশ্রম, বাধার কারক গ্রহ, সে পঞ্চমে যাচ্ছে মানে সেই দিক থেকে যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছিলেন সেই জায়গাতে বাধা, এডুকেশনের ক্ষেত্রে হঠাৎ করে ট্র্যাক চেঞ্জের যোগ, বা বলতে পারেন এডুকেশনের ক্ষেত্রেও শনিদেবের এই গোচর বাধা দিতে পারে। এবং বর্তমান সময়টাতে তো ভীষণভাবে চলছে, তার কারণ শনির সাথে রাহুদেবও গোচর করছে। এবং পঞ্চম ঘরে যদি আমরা দেখি তৃতীয় পতির গোচর, তাহলে সেই দিক থেকে প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা সমস্যার জায়গা কিন্তু শনিদেবের এই গোচর দিতে পারে। এবং যেহেতু পঞ্চম স্থান থেকে তৃতীয় দৃষ্টি সপ্তম স্থানে পড়বে, দাম্পত্য সুখের ক্ষেত্রে এই দৃষ্টি কিন্তু ভীষণ বাধার কারণ হয়ে দাঁড়াবে। তবে যেহেতু পঞ্চম থেকে
থেকে তৃতীয় দৃষ্টি সপ্তমে দিচ্ছে অনেক বাধা অতিক্রম করে, তার মধ্যে থেকেও কিন্তু বিবাহযোগ চলে আসতে পারে। সেটা কতদিন অবধি থাকছে? মে মাসের 15 তারিখ অবধি থাকছে, যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি সপ্তমে গোচর করছে বর্তমান টাইমে। অতএব যদি মে মাসের 15 তারিখের মধ্যে আপনাদের বিবাহযোগ আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা যেতে পারেন। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু শনিদেবের এই দৃষ্টি অনেকটা বাধা দিয়ে দেবে, প্রেম সম্পর্ক ভেঙে দেওয়ারও যোগ কিন্তু তৈরি করতে পারে। এবং যেহেতু তৃতীয় দৃষ্টি সপ্তমে পড়ছে, আপনাদের রোজকার জীবনযাপনের ক্ষেত্রে অনেক বাধা বা বলতে পারেন পরিশ্রম অধিক পরিমাণে বৃদ্ধি করে দিতে পারে। রোজকার রুটিন মেনে চলতে আপনাদের কিন্তু প্রবলেম হবে। এবং যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রেও দেখবেন ব্যবসার গ্রোথের ক্ষেত্রে অনেকটা স্লোনেস আসছে। যতটা গ্রোথ আপনারা পাচ্ছিলেন, সেই গ্রোথটা আপনাদের ক্ষেত্রে আসছে না। এবং এইখান থেকে যদি আমরা সপ্তম দৃষ্টি দেখি, তাহলে সেক্ষেত্রে পড়ছে একাদশ স্থানে। তো একাদশ স্থানে শনিদেবের সপ্তম দৃষ্টি মানে একাদশ ঘর আয় উন্নতির গত, সেই দিক থেকে আয় উন্নতির ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা থাকবে। যারা আপনাদের বড় ছিল, দাদা বা দিদি, তাদের থেকে যে সাপোর্টটা পাচ্ছিলেন, সেই সাপোর্টের ক্ষেত্রে কিছুটা বাধার জায়গা আসবে। এবার তার সাথে আপনাদের যেটা দশম দৃষ্টি, সেটা দ্বিতীয় স্থানে পড়বে। অতএব এটাও কিন্তু ধন সম্পত্তির ঘরে দৃষ্টি পড়ছে। দেখুন, একটা পজিটিভ জায়গা তো আসছে। যদি আপনারা টিকে থাকতে পারেন, ধৈর্য ধরে থাকতে পারেন, যোগ্য হয়ে যেতে পারেন, তাহলে পঞ্চম থেকে সপ্তম, একাদশ এবং দ্বিতীয় কানেকশন আসছে। অতএব তৃতীয় দৃষ্টি যেহেতু ব্যবসার ঘরে পড়ছে, ব্যবসার জায়গাটা আমি কঠিন বললাম, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু বারবার টিকে যদি থাকতে পারেন, সপ্তম, একাদশ, দ্বিতীয় মানে অধিক কিন্তু লাভের যোগ তৈরি করে দিতে পারে শনিদেব এই বছরের পরপর থেকে। আমি বলবো যে প্রথম বছরটা কেটে যাওয়ার পর পরবর্তী যে 1.5 বছর, সেই 1.5 বছর কিন্তু আপনাদের ইচ্ছা পূরণ, শখ পূরণ, অর্থনৈতিক যদি দিকটা আমরা দেখি, যথেষ্ট ভালো আসতে পারে। সেই দিক থেকে কিন্তু খুবই ভালো জায়গা। এখন বর্তমান সিচুয়েশনে বৃশ্চিক রাশির সাপেক্ষে আমি বলবো 6 জুন অবধি সময়টা আপনাদের পেটের সমস্যায় মারাত্মকভাবে ভুগতে হতে পারে। এই জায়গাতে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা রেমেডিতে যাই, তাহলে আপনাদেরকে ব্যবসার দিকে কিন্তু প্রথম দিকটাতে ভীষণ ইনভেস্ট করলে হবে না, ব্যবসা পরিবর্তন করলে হবে না, টিকে থাকতে হবে, ধরে থাকতে হবে। কোনো বড় বা দাদা বা দিদিদের থেকে যে সাপোর্টটা আপনারা পাচ্ছিলেন, সেখানে না পাওয়ার যোগটা বৃদ্ধি পেতে পারে। অতএব তাদের দিক থেকে অতটা সাপোর্ট আশা করবেন না। এবং দ্বিতীয় স্থানে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, অতএব খুব ভাবনা চিন্তা করে আপনাদেরকে কথা বলতে হবে। কথার মাধ্যমে আপনাদের কিন্তু শত্রু তৈরি হয়ে যেতে পারে। এছাড়া মা কালীর মন্দিরে যাওয়ার ব্যাপারটা তো আছেই, তার সাথে যদি আপনারা পারেন শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন, তাহলেই হবে। পরবর্তী ধনু রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, ধনু রাশিরও কিন্তু চতুর্থ ঢাইয়া শুরু হচ্ছে। রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে শনির গোচর। চতুর্থ ঘর খুব সেন্সিটিভ ঘর হয়, যেটা মাতৃসুখ গৃহসুখের ঘর হয়। শনি যেহেতু ক্রূর গ্রহ, সেই দিক থেকে বা রাগী গ্রহ, সেই দিক থেকে কঠোর গ্রহ হিসাবে অনেকে বলে, সেই দিক থেকে চতুর্থ স্থানে শনিদেবের গোচরকে ঢাইয়া, চতুর্থ ঢাইয়া হিসাবে দেখা হয়। চতুর্থ ঢাইয়া মানেটা কি? সব থেকে আগে যেটা আপনাদেরকে দেখতে হবে, শনি হচ্ছে আপনাদের জন্মছকে দ্বিতীয় এবং তৃতীয় পতি। অতএব দ্বিতীয় অর্থাৎ আপনাদের ধন সম্পত্তি এবং তৃতীয় অর্থাৎ আপনাদের পরিশ্রমের অধিপতি হয়ে চতুর্থ স্থানে গোচর করছে। সেই দিক থেকে আবার সে ঢাইয়াও শুরু করছে। তাহলে সেই হিসাবে প্রথম যে বিষয়টা উঠে আসবে, আপনাদের সাংসারিক সুখে বাঁধার জায়গা আসবে, মাতৃসুখে বাঁধার জায়গা আসবে, কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ তৈরি হতে পারে। তার কারণ হচ্ছে কি, এখানে সপ্তম দৃষ্টি কিন্তু দশম স্থানে পড়ছে। অতএব এইখানে শনির দৃষ্টি শনি যেহেতু চতুর্থ স্থানে গোচর করে দশম ঘরকে দেখবে, অতএব এই সময়টাতে আপনাদের কর্মসূত্রে বাইরে গিয়ে, সংসার থেকে দূরে গিয়ে, বাড়ি থেকে দূরে গিয়ে থাকার যোগ তৈরি হচ্ছে। সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবলেমের জন্যই উঠে আসবে। এবং এখান থেকে আরেকটা দৃষ্টিও যদি আমরা দেখি, যেহেতু ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়ছে, ষষ্ঠ স্থানেও শুধুমাত্র আমাদের রোগ ঋণ রিপু নয়, আমাদের কিন্তু চাকরিরও ঘর। অতএব চাকরির ক্ষেত্রে পরিবর্তনের জায়গা, ট্রান্সফার হয়ে যাওয়ার যোগও কিন্তু এই ক্ষেত্রে ধনু রাশির মানুষদের উঠে আসছে। এবং যেহেতু ধরুন দশম দৃষ্টি আপনাদের রাশির ওপরেই পড়ছে, তাহলে সেই দিক থেকে এটা ভীষণভাবে প্রভাব ফেলবে আপনাদের মেন্টালিটির ওপর। অতএব আপনাদেরকেও কিন্তু এই সময় পার্টিকুলার জায়গাটাতে মাথা ঠান্ডা রেখে আপনাদেরকে চলতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনারা তবু কিন্তু বলতে পারেন সারভাইভ করে উঠতে পারবেন। না হলে কিন্তু এই গোচর আপনাদের জন্য খুব একটা পজিটিভ নয়। আর পার্টিকুলার এই সময়টাতে কিন্তু আপনারা জানেন যে রাহুও গোচর করছে চতুর্থ স্থানে। তো সেই দিক থেকে এই সময়টা 18ই মে অবধি আপনাদের জন্য খুব টাফ সিচুয়েশন। এই জায়গাটা আপনাদেরকে যথেষ্ট পজিটিভলি কাটাতে হবে। মায়ের কোনো রকম হেলথ ইস্যু যদি আসে, সেটাকে নেগলিজেন্সি না করে পজিটিভলি ট্রিটমেন্টের দিকে যান, না হলে কিন্তু প্রবলেমের জায়গা। বাড়ি বা গাড়ি কেনার যদি যোগ আপনাদের কোনো রকম প্ল্যানিংয়ের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনিদেবের এই গোচর কোনো না কোনো দিক থেকে বাধা দেবে। বা আপনাদের দেখা যেতে পারে যে গৃহলাভ হলো, তার জন্য কিন্তু অধিক পরিমাণে ঋণ বৃদ্ধি পেয়ে গেল, যেহেতু ষষ্ঠ স্থানে তৃতীয় দৃষ্টি পড়ছে। অতএব লং টার্মের জন্য কিন্তু একটা ঋণ আপনাদের জন্য আসছে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। খুব ভাবনা চিন্তা করে আপনাদেরকে ঋণ নিতে হবে যদি রেমেডির দিকে আমরা যাই। আর এখানে কর্ম পরিবর্তন আসলে সেইটা
আপনারা না ছেড়ে দিয়ে কর্ম পরিবর্তনের দিকে যান। তার কারণ দেখা যাবে যে আপনারা হয়তো দূরে ট্রান্সফার হচ্ছে বলে আপনারা কর্মের দিকে গেলেন না, আলটিমেটলি এইখানে থেকে দেখা গেল যে সেই কর্মটাও চলে গেল, আলটিমেটলি আরেকটা কর্ম পেতেও আপনাদেরকে শনিদেবের এই দৃষ্টি বাধা দিচ্ছে। অতএব যদি এইখানে আপনাদের ট্রান্সফারের যোগটাকে ভয় না পেয়ে চলে যান। এবং যেহেতু রাশিতে দৃষ্টি দিচ্ছে, কোনো না কোনো দিক থেকে আপনাদের গ্রোথে একটু বাধা আসবে, অনেকটা স্লো গ্রোথ আপনাদের লাইফে চলে আসতে পারে, তাহলে সেটা নিয়ে ঘাবড়ে যাবেন না। অবশ্যই বলবো টিকে যদি থাকতে পারেন, এই গোচরও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে এবং আপনারা এই সময়টাতে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তো সেই হিসাবে বলবো যে এইখানেও আপনারা পারলে শনিদেবের প্রণাম মন্ত্র রেগুলার পাঠ করুন এবং প্রত্যেক শনিবার পারলে মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। এটাই আপনাদের জন্য সর্বোচ্চ পজিটিভ রেমেডি হবে। পরবর্তী যদি মকর রাশির সাপেক্ষে আমরা দেখি, রাশির অধিপতি স্বয়ং হয়ে যায় শনি এবং সেই শনি রাশি এবং দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে গোচরে যাচ্ছে তৃতীয় স্থান, অর্থাৎ পরিশ্রমের ঘরে, পরাক্রমের ঘরে, যোগাযোগ কমিউনিকেশনের ঘরে। তাহলে এই হিসাবে যদি আমরা মকর রাশির সাপেক্ষে যোগটা দেখি, তাহলে আমি বলবো এই সময়টা আপনাদের জন্য নেহাত খারাপ সময় নয়। শনিদেব তৃতীয় স্থানে গিয়ে হতে পারে আপনাদের পরিশ্রম কিছুটা বৃদ্ধি করতে পারে, বাট আমি বলবো এডুকেশনের জন্য, জ্ঞান অর্জন করার জন্য এই গোচর কিন্তু আপনাদেরকে ভীষণ পজিটিভ ফলাফল দেবে। যারা বিদেশ যেতে চাইছেন এডুকেশনের জন্য তারা চোখ বুজে যেতে পারেন। তার কারণ হচ্ছে কি, এখানে পঞ্চম স্থানে তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে নবম স্থানে এবং দশম দৃষ্টি পড়ছে দ্বাদশ স্থানে, অর্থাৎ পঞ্চম, নবম, দ্বাদশ এবং তৃতীয়ের একটা কানেকশান তৈরি হচ্ছে। মানে হঠাৎ করে যোগাযোগ আসবে এবং সেই যোগাযোগের মাধ্যমে আপনাদের এডুকেশন সূত্রে যারা বাইরে পড়াশোনা করতে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই যোগটা ভীষণ ভালো গোচর আসছে। তাহলে সেই হিসাবে আমরা বলবো শনিদেবের এই গোচরটা ভীষণ নেগেটিভ নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেবেই। যেরকম ধরুন তৃতীয় দৃষ্টি পঞ্চমে পড়ছে, সেদিক থেকে কোনো না কোনো দিক থেকে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা এখানে শনিদেব দিতে পারে এবং এখানে আপনাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, যেহেতু দ্বিতীয় পতি তৃতীয় স্থানে গোচর পড়ছে। এবং সেই দিক থেকে যদি আমরা দেখি সপ্তম দৃষ্টি যেহেতু নবম স্থানে পড়ছে, যদিও মিত্র দৃষ্টি দেবে এখানে, তো সেই দিক থেকে আমি বলবো ধর্মের দিক আপনাদের বাড়বে, কোনো সমস্যা আশা করছি না। তবে পিতার থেকে একটু দূরত্বের যোগ তৈরি হচ্ছে, সেই হিসাবেই বললাম বাইরে যাওয়ার যোগ তৈরি হবে। পিতার হেলথ নিয়েও কিছুটা সমস্যার জায়গা আসতে পারে, বাট এটা ভীষণ গুরুতর কিছু নয়। এবং যেহেতু দ্বাদশ স্থানে দৃষ্টি পড়ছে শনিদেবের, তাহলে এই জায়গা থেকে আপনাদের ব্যয় অধিক পরিমাণে বৃদ্ধি হতে পারে। এবার যদি বাইরে এডুকেশনের ক্ষেত্রে যান তাহলে সেক্ষেত্রে ব্যয় তো বৃদ্ধি পাবেই। এবং এটাও বলবো যেহেতু তৃতীয় স্থান থেকে দ্বাদশে, যেটা প্রথমেই বললাম, হঠাৎ যোগাযোগের জায়গা কিন্তু চলে আসবে। কোনো ছোট ভাই বা বোন তাদের মাধ্যমে কিন্তু এই পার্টিকুলার সময়টাতে আপনারা ভীষণ হেল্প পাবেন। তবে এই পার্টিকুলার যোগটা আমি যেটা বলছি 2025-এর এন্ডের পর থেকে কিন্তু খুব পজিটিভলি প্রতিফলিত হবে। এইখানে অবধি সময়টা আমি বলবো কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা, কিছুটা পরিশ্রমের জায়গা, অনেকটা দেখবেন অন্ধকার দেখছেন এরকম একটা যোগ তৈরি হবে। কিন্তু আখিরে এই জায়গাটা আপনাদের 2025-এর শেষের পর থেকে যথেষ্ট ভালো, আপনাদের জন্য এই গোচর যথেষ্ট পজিটিভ ফলাফলে বয়ে নিয়ে আসবে। কিছুটা পরিশ্রম বৃদ্ধি করাবে, এছাড়া কিন্তু কোনো দিক থেকে নেগেটিভ কিছু নয়। তাহলে সেই হিসাবে আপনারাও যদি চান যে শনিদেবের মন্ত্র পাঠ করতে পারেন অথবা মা কালীর মন্দিরেও যেতে পারেন। পরবর্তী কুম্ভ রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, কুম্ভ রাশিরই অধিপতি হয় এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় শনি, যে দ্বিতীয় স্থানে গোচর করছে। এবং কুম্ভ রাশির সাড়ে শেষ 2.5 বছর শুরু হলো 29শে মার্চ থেকে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, দ্বাদশপতি এবং রাশিপতি দ্বিতীয় স্থানে অবস্থান মানে অধিক ব্যয় বৃদ্ধি করাবে। দ্বাদশপতি যখনই দ্বিতীয় গোচর করবে, এটা খুব পার্টিকুলারলি ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। এবার ব্যয়টা আপনারা কোন খাতে করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের ওপরে, কেননা এখানে অনেকগুলো যোগ তৈরি হচ্ছে। যেরকম তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ স্থানে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টম স্থানে এবং দশম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ স্থানে। অতএব এই জায়গাটাকে যদি আমরা পুরোটা মেলাই, তাহলে ব্যয় তো আমাদের দ্বাদশপতি দ্বিতীয় মানে ধননাশ যোগ তৈরি হয়, ব্যয় তো করাবেই। এবার রাশির অধিপতি হয়ে যখন দ্বিতীয় স্থানে যাচ্ছে, একটা পজিটিভ জায়গা থাকছে, ধননষ্ট হবে। এবার কোন খাতে ধননষ্টটা করছেন এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। তবে কি, যেহেতু ধরুন অষ্টমে দৃষ্টি পড়ছে, এখানে গুপ্ত বিদ্যার প্রতি জ্ঞান, যারা রিসার্চ করছিলেন তাদের জন্য কিন্তু এই গোচর ভীষণ পজিটিভ। শেষ 2.5 বছর কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন, রিলিফের সময় বলতে পারেন। এই 5 বছর আপনারা কিন্তু অনেক কিছু পরিশ্রম করেছেন, এই সময়টাতে আপনাদের সেই পরিশ্রমের ফল পাওয়ার সময়। অতএব আমি কুম্ভ রাশির মানুষদেরকে কোনো দিক থেকে নেগেটিভ কোনো দিক থেকে বলবো না। যতই অষ্টম স্থানে দৃষ্টি পড়ুক না কেন, জীবনে কিছুটা বাধার জায়গা আসতে পারে, বাট খুব একটা প্রবলেমেটিক নয়। কেননা দ্বিতীয় স্থান থেকে রাশির অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি একাদশে দৃষ্টি দিচ্ছে। অতএব এইটাই যোগ তৈরি হচ্ছে যে যত আপনারা ব্যয় করবেন আপনাদের আয়ও ততটা বৃদ্ধি পাবে। এবার এখানে যেহেতু তৃতীয় দৃষ্টি চতুর্থ স্থানে পড়ছে, তাহলে কোনো না কোনো দিক থেকে এইটাও আমরা দেখতে পারি যে বাড়ি করবার যোগ বা গাড়ি কেনার যোগ এই দিক থেকে কিন্তু চলে আসতে পারে। তো অতএব এই গোচরকে আমরা নেগেটিভ হিসাবে কখনোই ধরতে পারি না। তবুও কুম্ভ রাশি যেহেতু লাস্ট 2.5 বছর 7.5 খুব চিন্তাভাবনা করে চলার সময় বলা যেতে পারে। তবে চিন্তাভাবনা করে আপনাদেরকে ডিসিশান নিতে হবে, যেহেতু রাশির
অধিপতি আপনার দ্বিতীয় স্থানে যাচ্ছে, জলতত্ত্বের ঘরে যাচ্ছে। এই পার্টিকুলার সময়টাতে কিন্তু কোনো না কোনো দিক থেকে যেহেতু রাহু যুক্ত হয়ে আছে, শনি 18ই মে অবধি থাকবে, তারপরে যখনই আপনাদের রাশিতে আবার রাহু চলে আসবে তখন কিন্তু আপনাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেমের জায়গা আসতে পারে। কেন? আপনারা তাড়াহুড়ো করতে পারেন। এবার তাড়াহুড়ো বলতে কি, ধৈর্যই আপনাদের মূল মন্ত্র। কেননা আপনারা কুম্ভ রাশির মানুষ এবং সেখান থেকে একাদশ স্থানে যেহেতু ধরুন শনির দৃষ্টি পড়ছে, আপনারা যতটা তাড়াহুড়ো করবেন ততটা তাড়াহুড়ো কিন্তু গ্রোথ আপনারা পাবেন না। অর্থাৎ এই জায়গাটা কিছুটা স্লো গ্রোথ হবে, তবে ভয় পাবেন না। এই বছরের পর থেকে বা 2026-এর মিডিল থেকে আমি বলবো আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় আসছে। এই জায়গাতে আপনারা কিন্তু অনেক কিছু লাইফে গেইন করবার জায়গা পেয়ে যাবেন কোনো না কোনো দিক থেকে। তবে ব্যয় বৃদ্ধি হবে, সেই ব্যয়টা আপনারা কোন খাতে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে। আগে থেকে প্ল্যানিং করে রাখুন, তাহলে আর কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না। কুম্ভ রাশির মানুষ আপনি, অতএব চোখ বুঝে আপনারা মা কালীর মন্দিরে যান। 7.5 শেষ পর্যায়ে চলছে এবং শনিদেবের মন্ত্র যদি পাঠ করতে পারেন তাহলেও খুব ভালো। এই পার্টিকুলার সময়টাতে যদি পারেন দান করুন, যেহেতু দ্বাদশপতি দ্বিতীয় গোচর করছে, সেইটাও আপনাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। তো 7.5 শেষ পর্যায়ে নিয়ে আমি ভয় পেতে বারণ করব। তবে সম্পর্কের নিরিখে যদি আমরা দেখি, যেহেতু চতুর্থ স্থানে তৃতীয় দৃষ্টি পড়ছে, এখানে মায়ের হেলথ ইস্যু কিন্তু কিছু ক্ষেত্রে আসতে পারে। এই পার্টিকুলার সময়টাতে মায়ের কিন্তু অস্ত্রোপচারের যোগ আসতে পারে। এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে। তো এই কারণেই বললাম যে এই বছরটা একটু বাধার মধ্যে দিয়ে গেলেও পরবর্তী বছর কিন্তু আপনাদের এই গোচর আপনাদেরকে ভীষণ পজিটিভ ফলাফল দিয়ে দেবে। পরবর্তী রাশি এবং শেষ রাশি যেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিও কিন্তু 7.5 সেকেন্ড পর্যায়ে চলবে, মানে অলরেডি তারা 2.5 বছর 7.5 কাটিয়ে ফেলেছেন। এটা হচ্ছে তার একদম মধ্যম সময়, একদম প্রাইম টাইম 7.5 বলা যেতে পারে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, এইখানে বর্তমান সিচুয়েশনে শনিদেব মীন রাশি সাপেক্ষে একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি রাশিতে গোচরে আসছে। তো একাদশ দ্বাদশের রাশিতে গোচর আমি কোনো অংশেই নেগেটিভ বলবো না, তবে এই দিক থেকে আমি বলবো কোনো না কোনো দিক থেকে অনেক কিছু হারাবেন এবং অনেক কিছু পাওয়ার যোগ, মানে একাদশ মানে পাওয়া এবং দ্বাদশ মানে হারানো, তাহলে দুদিকেরই যোগ কিন্তু রাশিতে শনিদেবের এই গোচর অ্যাক্টিভেট করছে। কিন্তু এই সময় পার্টিকুলার সময়টাতে আপনাদের জন্মছক অনুযায়ী যদি আমরা দেখি বা আপনাদের রাশি অনুযায়ী দেখি, ভীষণ ডিপ্রেশন আসতে পারে, আপনাদেরকে মানুষ ভীষণভাবে ভুল বুঝতে পারে। এই সময়টাই কিন্তু আপনাদের এখন এই মুহূর্তে চলবে। তাহলে এই জায়গাটা আপনাদেরকে খুবই শান্ত হয়ে চলতে হবে। এবং এখান থেকে যদি আমরা দৃষ্টিটাকে বিচার করি, তাহলে তৃতীয় দৃষ্টি পড়বে তৃতীয় স্থানে। তো তৃতীয় স্থানে যেহেতু তৃতীয় দৃষ্টি পড়বে, সেই দিক থেকে বলবো যে পরিশ্রম অধিক পরিমাণে বৃদ্ধি করাবে, কিন্তু আখিরে সেই লাভটা আপনারা পাবেন না যতটা আপনারা আশা করবেন। এবং সপ্তম দৃষ্টি এখানে পড়বে সপ্তম স্থানে। তো অলরেডি কেতু গোচরে আছে, 18ই মে থেকে কেতু সরে যাবে। তারপরে যদি আমরা বলি শনির এই দৃষ্টি কিন্তু কোনো অংশে ভীষণ নেগেটিভ ধরা যাবে না। তবুও আমি বলবো একাদশপতি এবং দ্বাদশপতি যারা বিয়ের জন্য এগোতে চাইছেন, দেখা যাবে অনেক দূরকার সম্পর্ক আসছে, সেখানে আপনাদের বিবাহিত জীবন সম্পূর্ণ হচ্ছে। এবং এইখানে যেহেতু দশম স্থানে শনিদেবের দশম দৃষ্টি পড়বে, সেই দিক থেকে আমি বলবো কর্ম পরিবর্তনের যোগ কিছু ক্ষেত্রে আনতে পারে। তবে কর্ম পরিবর্তনের থেকেও আমি বলবো যারা ধরুন বাইরের সাথে কাজ করছিলেন, এরকম কর্ম করছিলেন যেটা বাইরের বলতে পারেন দেশ বিদেশের সাথে যুক্ত, সেই কর্মে কিন্তু সাফল্যের জায়গা ভীষণভাবে নিয়ে আসবে শনিদেবের এই দৃষ্টি। তবে যেহেতু 7.5 চলছে, লাইফে অনেকটা জায়গা আপনার স্লো চলবে, অনেক রকম দিক থেকে যেটা আপনি গ্রোথ আশা করবেন সেই গ্রোথটা পেতে আপনাদের সমস্যা হবে। তবে সেইটাকে ধৈর্য ধরে থাকতে হবে। এখন পরবর্তী যদি আমরা 1 বছর ধরি, সেখানে কিন্তু বৃহস্পতি আপনার চতুর্থে গিয়ে দশম মানে সপ্তম দৃষ্টি দশমে দেবে। তাহলে কর্ম নিয়ে আমি ভয় পেতে আপনাদেরকে বলবো না, কর্ম নিয়ে চিন্তার জায়গাটা কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের 2026-এর পরপর থেকে আসতে পারে। বাট তার আগে বলবো আমি কর্মের জায়গাটা নিয়ে কোনো সমস্যার জায়গা নেই। হ্যাঁ, তৃতীয় স্থানে দৃষ্টি পরিশ্রমটা বৃদ্ধি করাবে। সপ্তম স্থানে দৃষ্টি যারা ব্যবসা করছিলেন, সেই ব্যবসার ক্ষেত্রে গ্রোথে কিছুটা স্লোনেস আসবে। রোজকার দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে অনেকটা দেখবেন রুটিন মাফিক কাজ হচ্ছে না। এবং দ্বিতীয়ত হচ্ছে দাম্পত্য সুখের ক্ষেত্রে এখানে শনিদেবের এই দৃষ্টি কিছু ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে। বাট এটাও কিন্তু খুব ভীষণ ভয়ের কোনো ব্যাপার নয়। কেতু সরে গেলেও কিন্তু দাম্পত্য জায়গা থেকে অনেকটা পজিটিভ গ্রোথ আপনারা পেয়ে যাবেন। এবং দশমের দৃষ্টির মাধ্যমে বলবো কর্মের জায়গাতে সাফল্যের জায়গায় আসবে। ভয় পাবেন না। যাদের মীন রাশি তারাও কিন্তু চোখ বুজে মা দক্ষিণাকালীর মন্দিরে যান, দক্ষিণাকালীর পুজো দিন, আরাধনা করুন, যাতে 7.5 আপনাদের জন্য ভালো যায়। তাহলেই দেখবেন অটোমেটিক আপনাদের 7.5 কিন্তু কন্ট্রোলে চলে এসেছে। এখন প্রত্যেকটা রাশি নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই মা কালীকে স্মরণ করতে বলেছি। তো প্রত্যেকটা রাশির মানুষই চায় যদি পারে অবশ্যই যেতে পারে, মা কালীর মন্দিরে যান, তারা পুজো দিয়ে আসুন। এতেই আপনাদের 7.5 অনেক নেগেটিভ ইম্প্যাক্ট কেটে যাবে। এবং এই পার্টিকুলার সময়টাতে যেহেতু ধরে নিন শনিদেবের গোচরগুলো হচ্ছে, সবথেকে ভালো গরিবদের যারা আপনাদের থেকে যারা ধরুন লেবার ক্লাস, তাদেরকে সাহায্য করুন, তাদেরকে সাপোর্ট দিন, তাদেরকে কোনো না কোনো রকম দিক থেকে যে যতটুকু যোগ্য সেই অনুযায়ী তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। দেখবেন অটোমেটিক্যালি 7.5 আপনাদের ভালো যাচ্ছে, ঢাইয়ে আপনাদের ভালো যাচ্ছে, শনির নেগেটিভ গোচরও আপনাদের ভালো হয়ে যাচ্ছে। অতএব পরীক্ষা নেবে, পরীক্ষাতে আপনাদেরকে পাস করতে পারলেই কিন্তু আপনারা বলতে পারেন জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন।
তো এই ছিল আমাদের প্রত্যেকটা রাশি সাপেক্ষে শনির 7.5 এবং ঢাইয়া নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।